তোমরাও যদি ভিডিও এডিট করতে চাইছো ভিএন অ্যাপ দিয়ে, তাহলে আজকের ভিডিওটা পুরোটা কমপ্লিট করবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফুল টিউটোরিয়াল বলবো ভিএন অ্যাপ দিয়ে তোমরা ভিডিও এডিট কিভাবে করবে। দেখো, তোমরা কাইনমাস্টারেও ভিডিও এডিট করেছো, তাছাড়া আরো অনেক অনেক এমন এডিটর অ্যাপ আছে যেটা দিয়ে কিন্তু লোগো চলে আসে। কাইনমাস্টারেও লোগো থাকে, আরো অন্যান্য অ্যাপেও কিন্তু লোগোটা তোমরা পেয়ে যাবে। কিন্তু ভিএন অ্যাপ দিয়ে যদি ভিডিও এডিট করো তাহলে কিন্তু কোনো লোগো আসবে না, কোনো তোমাদেরকে চার্জও লাগবে না। তো ভিএন অ্যাপটা আমরা কোথায় পাবো? ভিএন অ্যাপটাই পাবো আমরা প্লে স্টোর থেকে। সব তোমরা প্লে স্টোর থেকে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো প্লে স্টোর থেকে তোমাদেরকে এটাকে ডাউনলোড করে নিতে হবে। তো চলো, আমি প্রথমেই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিও শুরুতে আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা একটু বড় হবে, ভিডিওটা তোমরা একটু মন দিয়ে দেখো। আমি চাই আমার ভিডিও দেখে তোমরা কিছু একটা এখান থেকে শিখে যাও, আমার ভিডিও দেখে কিছু একটা এখান থেকে জেনে যাও। তো চলো, আজকের ভিডিওটা আমি শুরু করছি। শুরু করার আগে আমি তোমাদেরকে প্রথমে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দাও, যাতে আমার নিউ কন্টেন্ট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটাকে আবার লাইক দিয়ে দাও। তো চলো, আজকের ভিডিওটা আমি শুরু করছি। গো স্টার্ট। একটার পর একটা আমি প্রসেস দেখাবো। এই ভিএন অ্যাপ দিয়ে তোমরা ভিডিও এডিট করতে পারবে। ভিএন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করা খুবই সহজ, যেখানে আমাদের কোনো লোগো আসে না, যেখানে প্লাস ভিডিওটাও এইচডি থাকে। ঠিক আছে, কাইনমাস্টার থেকে ভিএন অ্যাপে কিন্তু আরো ভিডিও এইচডি হয়। তো চলো, আমি তোমাদেরকে প্রসেস স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাচ্ছি। দেখাবার আগে প্রথমেই আমি তোমাদেরকে বলবো, এটা কিন্তু প্লে স্টোর থেকে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো প্লে স্টোরে কিন্তু আমাকে প্রথমে এটাকে ডাউনলোড করে নিতে হবে। যাদের ডাউনলোড করা আছে, যাদের ইনস্টল করা আছে তাদের কোনো প্রবলেম নেই, তারা শুধুমাত্র একবার আপডেট করে নেবে। আর যাদের ইনস্টল করা নেই তারা কিন্তু প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নেবে। ঠিক আছে, তো চলো আমি প্রথমে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে লিখবো ভিএন অ্যাপ। ঠিক আছে, এটা খুবই একটা সহজ এডিটর অ্যাপ, যেখান থেকে তোমরা জলের মতন এডিট করতে পারে। খুবই সহজ কাজ এখানে। তবে আমি একটা রিকোয়েস্ট করবো তোমাদেরকে, ভিডিও শুরুতে তোমাদেরকে আমি আবার কথাটা বলছি, ভিডিওটা কেটে 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 কেউ দেখবে না। কেটে কেটে দেখতে গেলে তোমাদের কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যাবে। তার জন্য বলছি ভিডিওটা একটু দেখার চেষ্টা করবে, ফুল ওয়াচ করার চেষ্টা করবে। ঠিক আছে, তো চলো প্রথমে আমি যাবো প্লে স্টোরে। দেখো, আমার ভিডিও এডিটর ভিএন অ্যাপ কিন্তু আমার অলরেডি আমার ইনস্টল করা আছে, তার জন্য কিন্তু এটা আমার ওপেন ডাইরেক্ট আছে। তো চলো, এটাকে আমি ওপেন করে নিলাম। এবার তোমাদেরকে আমি প্রসেস স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাচ্ছি। দেখো, নিউ প্রজেক্ট একটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার নিউ প্রজেক্টে আমাকে ক্লিক করতে হবে। দেখো, ওটাকে ওপেন করার পরে আমার কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ইন্টারফেস এরকম একটা ওপেন হয়ে যাওয়ার পরে আমাকে নিউ প্রজেক্ট যেটা আছে সেটাতে আমাকে ক্লিক করতে হবে। তো চলো, নিউ প্রজেক্ট যেটা আছে এটাতে আমাকে ক্লিক করতে হবে। তো নিউ প্রজেক্টে আমি ক্লিক করলাম। নিউ প্রজেক্টের ক্লিক করার পরে আমাকে এখানে ভিডিও চাইছে, আমি যে ভিডিও এডিট করব সেই ভিডিওটা আমাকে এখানে আনতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে স্যাম্পল আমার একটা ক্যাটারিং এর আমার ভিডিও আছে, আমি ওই ভিডিও দিয়ে তোমাদেরকে এডিট করে আমি দেখাচ্ছি। ঠিক আছে, একটা স্যাম্পল আমি তোমাদেরকে এই ভিডিওটা নিলাম। ঠিক আছে, এই ভিডিওটাকে আমি নেক্সট করতে হবে। নেক্সট বাটন আছে যেটা, নেক্সট বাটনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমার এই ছকটা কিন্তু পড়ে গেল। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে প্রসেস মন দিয়ে একটু ভিডিওটা দেখার চেষ্টা করবে। দেখো, তুমি যখন একটা ইউটিউব চ্যানেল ওপেন করবে, ইউটিউব চ্যানেল ওপেন করে দিলাম, আমি ভিডিও ছেড়ে দিলাম। ভিডিও শুধু ছাড়লেই হবে না, তোমাদেরকে ভিডিওটাকে সুন্দরভাবে সাজিয়ে এডিট করাটা শিখতে হবে। দেখো, তুমি যত ভিডিওটাকে এডিট করবে, যত ভিডিওটাকে সুন্দরভাবে সাজিয়ে এডিট করতে পারবে, তোমার তত বেশি প্রফিট হবে এখানে। ঠিক আছে, কারণ ইউটিউবে কিন্তু তোমাদেরকে চারিদিক থেকে ফলো করতে হবে। আমার ভিডিওটা কোন দিক থেকে সৌন্দর্য হবে এই দিক থেকেও তোমাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে, তো চলো, আমার এই ভিডিওটা আমি এখানে নিয়ে নিলাম। তো আমার এটা হচ্ছে একটা ক্যাটারিং এর ভিডিও। তো দেখতে পাচ্ছ এতটা চলে আসছে। ঠিক আছে, এটা কি করছে দেখো, এটা শুরুতেই আমার যেটা ক্যাটারিং শুরুতেই পাতাগুলো রেডি করছে। তো এরকম হচ্ছে, এটা একটা পার্ট। ঠিক আছে, দেখো, এটা পুরোটা একটা পার্ট চলে আসছে। ঠিক আছে, এবার আমার এই জায়গাটাতে এবার আমাকে কিন্তু আরো ভিডিওগুলো সাজাতে হবে। আর দেখো, আর একটা তোমাদেরকে আমি কথা বলছি, দেখো, আমার এই ভিডিওটা যতটা দরকার, আমার যেখান থেকে দরকার আমি সেখান থেকে এটাকে শুরুয়াতে নেবো আর কি। ঠিক আছে, তোমাদের আমি ব্লগ দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি ব্লগ ভিডিও হবে। ঠিক আছে, আমি এটা ব্লগ এডিট করবো আর কি, তার জন্য আমার রেডি করা আছে ভিডিওটা। যতটা শুরুয়াত যেখান থেকে আমার আমার দরকার, আমি এই ভিডিওটা সেখান থেকে কিন্তু নেবো। বাদ বাকি পার্ট আমি কেটে দেবো। তো বাদ বাকি পার্টটা আমি কিভাবে কাটবো তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার দেখো, আমি শুরুয়াতটা দেখাটা আমার দরকার নেই, সেই পার্টটা আমি কেটে দেবো। তো এই পার্টটা আমি কিভাবে কাটবো এবার দেখো স্লিপ্ট। ঠিক আছে, কাঁচের মতন অপশন দেওয়া আছে, স্লিপ্ট লেখা আছে, ওই জায়গাতে আমাকে ক্লিক করতে হবে। তো চলো, ওই জায়গাতে আমি ক্লিক করলাম।
দেখো আমার এই দিকের পার্টটা আমার দরকার, লেফট মানে বাম সাইডের পার্টটা আমার দরকার নেই, ঠিক আছে। তো বাম সাইডের পার্টটাকে আমি পুরো ডিলিট করে দেবো। তো ডিলিট অপশনে আমি ক্লিক করে দিলাম। এবার যদি তোমাদের পুনরায় যদি আবার ওটা দরকার থাকে, যেমন ধরো আমার হয়তো কোনো কারণে আমরা ভুলবশত কারণে আমরা ডিলিট করে দেই, কিন্তু ওটাকে আমরা আনতে পারি না, কিন্তু এই অপশনটাতে তোমরা কিন্তু এখানে আনতে পারবে। মানে ডিলিট যেটা এক্ষুনি করলে, কাটলে দিয়ে ডিলিট করলে এই ভিডিওটা কিন্তু আবার ওখানেই তোমরা জয়েন করতে পারবে। তো কিভাবে করবে, দেখো এই অ্যারো চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এই অ্যারো চিহ্ন তোমাকে ক্লিক করো। তো এটাতে আমি ক্লিক করলাম, দেখো আমার ওই পার্টটাও কিন্তু চলে এলো, দেখতে পাচ্ছ এই পার্টটাও কিন্তু চলে এলো, ঠিক আছে। তো এটা মানে এই প্রসেসটা আশা করছি তোমাদের বোঝা গেল। যতটা আমার দরকার আছে ততটাই আমি নেব, যতটা আমার দরকার নেই ততটা আমি নেব না, ঠিক আছে। তো আশা করছি তোমাদের এখানে মানে এই প্রসেসটা একটু বুঝতে পারলে। তো এবার কি করব, এই ভিডিওটার এবার আমার আরো পার্ট আমার দরকার, যেহেতু এবার আমি পার্ট কিভাবে জয়েন্ট করব সেটা তোমরা দেখো। প্লাস আইকন যেটা আছে, প্লাস আইকনে আমাকে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে এর পরের ছেদ, মানে আমি তো এটা শুধু পাতা সাজানো তো তোমাদেরকে দেখালাম, এর পরের ছেদটা আমাকে জয়েন করতে হবে। কিভাবে জয়েন করতে হবে সেটা দেখো। তারপরে ছেদে প্লাস আইকনে ক্লিক করলাম, তারপরে আমি শুরু আদে করে দিচ্ছি আমি, মানে পাতাটা আমার রেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি যেটা মানে একটার পর একটা স্টেপ তো আমাকে দেখাতে হবে ব্লগে, মানে আমি ব্লগটা শুরু করলাম, তো শুরু করার পরে আমাকে একটার পর একটা স্টেপ দেখাতে হবে। এরপরে আমার লবণ কোটো রেডি করছে, আমি ওটা দেখালাম, ওটা আমি ক্লিক করলাম। ওটা ক্লিক করার পরে পাতাটা অলরেডি রেডি হয়ে গেছে, তো আমি ওটাকেও ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপরে যেগুলো আছে তো ক্যাটারিং শুরু হতে আমি শুরু করে দিলাম। তোমাদেরকে বোঝাবার জন্য স্যাম্পল আমি দেখাচ্ছি, যাতে তোমাদের ব্যাপারটা আরো বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো এটা হলো, ঠিক আছে। তো আমি এরকম করে দু একটা অপশন আমি করে দিলাম, আগে ভিডিওগুলো জয়েন করে দিলাম, ঠিক আছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি, এবার এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেই ব্যাপারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার এই ভিডিও শুরুতে এটাতে পাতা রেডি করছে, ঠিক আছে। তো আমার এখানে কি করতে হবে, আমাকে এগুলোকে ফাস্ট করতে হবে। ফাস্ট কিভাবে করতে হবে, মানে যাতে আমার এই ভিডিওটা মানে এটা যখন শুরুতে এতটা হলো, এবার কি আমি জিনিসটা হয়তো ব্লগটা স্টার্ট করলাম, তখন হয়তো শুরুতে আমার এতটা আমি দেখালাম, এবার বাদ বাকি পার্টটাকে আমাকে মানে স্পিড করে দিতে হবে। স্পিডে যেন ভিডিওটা যায়, যাতে অনেকটা মানে মানে ক্লিয়ার হয়ে যায় আর কি, ঠিক আছে। তো এবার আমি এটাকে স্লো মোশনও করতে পারো, তোমরা ফাস্টও করতে পারো। তো আমি এইটুকুটা হয়তো ফাস্ট করে নেবো, যদি আমার ভিডিওটা যখন আমার ব্লগটা যখন আমার বড় হবে, তখন যাতে কেউ বোরিং না হয়, তার জন্য আমাকে এটাকে ফাস্ট করতে হবে, স্লো করলে হবে না। তো বাদ বাকি পার্টটা হয়তো আমি এতটা করলাম, এতটাকে আমাকে এটাকে ফাস্ট করে দিতে হবে। তো ফাস্ট কিভাবে করবে সেটা এবার দেখো এবার যেটা আছে স্পিড, দেখো ঘড়ির মতন অপশন দেওয়া আছে স্পিড, এই স্পিডে আমাকে ক্লিক করতে হবে। তো চলো এই স্পিড যেটা আছে, স্পিডে আমাকে ক্লিক করলাম। স্পিডে ক্লিক করার পরে এই অপশনটা একটু তোমরা দেখবে, ঠিক আছে। তো এবার আমি এটাকে টানবো, এতটা চলে এলো, ঠিক আছে। অতটা আমার জেনে লাভ নাই, তো আমাকে হালকা ভাবে টেনে নিতে হবে। তো চলো দেখা যাক কতটা টানবো, এতটা টেনে নিলাম, মানে তাড়াতাড়ি আর কি স্পিডের মধ্যে হয়ে গেল এটা, ঠিক আছে। আপনার হাই পিক আপে চলে গেল, দেখো স্পিডটা খুবই স্পিডের মাথায় হয়ে যাচ্ছে। দেখো এমার্জেন্সি পাতাটা খুলছে, মানে খুবই স্পিডের মাথায় হয়ে যাচ্ছে। মানে আমাকে জানে আমার মানে যারা ব্লগটা দেখবে তারা যেন বোরিং না হয়, কিছু কিছু পার্ট আমাকে স্পিড করে নিতে হবে, আর কিছু কিছু পার্ট আমাকে স্লো মোশন করে নিতে হবে। তার জন্য দেখো আমার এটা পুরোপুরি এটা স্পিড করে নিলাম, ঠিক আছে। আমার এরকম ভাবে আমাকে এটাকে আমি টেনে নিলাম, ঠিক আছে। তো চলো এটাতে আমি ক্লিক করে দিলাম, আমার এই পার্টটা কিন্তু পুরোটা স্পিড হয়ে। এবার যেটা আছে, এবার লবণ কোটোটা আমি মানে এই সিচুয়েশনটার পরে আমার লবণ কোটোটা ভর্তি করছি, এটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এবার দেখো আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাইছি সেটা তোমরা এবার বোঝার চেষ্টা করো, ঠিক আছে। এই পার্টটা আমার এতটা চলে গেল, ঠিক আছে। এবার যেটা আছে প্লাস আইকন, তোমাদের যে কোনো একটা ইফেক্ট তোমরা এখানে বসাতে পারো। কেমন ইফেক্ট, যাতে ভিডিওটা আরো সৌন্দর্য হয়ে ওঠে, ঠিক আছে। সেই প্রসেসের ইফেক্ট তোমরা এখানে বসাতে পারো, যে কোনো ইফেক্ট তোমরা দিতে পারো, অসুবিধা নেই। আমি সাপোজ আমি হয়তো এটা দিতে পারো, তুমি এটা দিতে পারো, মানে বিভিন্ন রকমের ইফেক্ট আছে, এটা দিতে পারো, ঠিক আছে। তো চলো আমি এই ইফেক্টটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো তুমি স্পিডও করতে পারো, এটা মানে অনেকগুলো পার্ট আছে, মানে এটা স্লো মোশনের মধ্যেও করতে পারো, স্পিডের মধ্যেও করতে পারো। আমি তো এতটা করলাম, ঠিক আছে। তো এটাতে আমি ওকে মেরে দিলাম, ঠিক আছে। আমার এটা একটা পার্ট হয়ে গেল। এবার কি হচ্ছে জিনিসটা, এবার লবণ কোটোটা রেডি করার পরে আবার একটা এখানে একটা ইফেক্ট আছে, তোমার এই ইফেক্টটাও তুমি বসাতে পারো। তোমার যেটা খুশি তুমি সেই ইফেক্টটা এখানে মনের মতন সাজিয়ে নেবে। এবার মেন পয়েন্টে আসি, দেখো ব্লগে একটা কিন্তু মিউজিক বসাতে হয়, ঠিক আছে। যে মিউজিকটা দিতে গেলে কি আমার ব্লগটা আরো সৌন্দর্য হয়ে উঠবে। দেখো তোমরা এই ভিডিওটা দেখছো, এই ভিডিওতেও একটা হালকা মিউজিক চলছে, যেটা কপিরাইট ফ্রি মিউজিক, ঠিক আছে। সেই মিউজিকটা কিন্তু আমার অলরেডি চলছে, তোমরা হয়তো বুঝতে পারছো, হালকা হালকা চলছে। সেম প্রসেস তোমরা ব্লগেও কিন্তু মিউজিকটা দিবে। মিউজিকটা দিতে গেলে কি বলতো,
ভিডিওটা আরো সৌন্দর্য করে তুলবে। মিউজিকটা যখন হালকা পরিমাণে চলবে তখন ভিডিওটা তোমার আরো সৌন্দর্য হয়ে উঠবে। তার জন্য বলছি একটা মিউজিক দিতে গেলে পারফেক্ট একদম হয়ে যাবে। তো কপিরাইট মিউজিক কোথায় পাবো? আমাদেরকে ইউটিউবে সার্চ করতে হবে নো কপিরাইট মিউজিক, ঠিক আছে? তো ব্লগ ভিডিও নো কপিরাইট মিউজিক, নো কপিরাইট মিউজিক, তো এটাকে সার্চ করলাম। অলরেডি কিন্তু আমার নো কপিরাইট মিউজিক অনেকগুলো চলে। দেখো যেটা এটা আছে, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই মিউজিকটা তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সার্চ করবে, অলরেডি কিন্তু তোমাদের মিউজিক চলে আসবে, তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। আমি তোমাদেরকে বোঝাবার জন্য স্যাম্পল হিসেবে তোমাদেরকে দেখালাম। এটা কিন্তু এই মিউজিকটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে, তোমাদের কোনো প্রবলেম হবে না, মিউজিকটা ওখানে দিতে পারবে, ঠিক আছে? তো চলো এখানে একটা তোমরা যেখানে মিউজিক দেখতে পাচ্ছ, মিউজিক, এটা সং এর মতন চিহ্ন, এটাতে ক্লিক করলে কিন্তু তোমাদের মিউজিকগুলো চলে আসবে, ঠিক আছে? এবার তোমরা যদি মনে করো, এবার কি হচ্ছে প্রসেসটা, সেটা হচ্ছে তোমরা যদি ভয়েস দাও, মানে দেখো ব্লগেও ভয়েস দেওয়া যায়, আমাদের এই ভিডিওতেও ভয়েস দেওয়া যায়, ঠিক আছে? এটা হয়তো যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল, যারা নতুন নতুন ব্লগ ভিডিও বানাচ্ছে, তাদের হয়তো রাস্তাঘাটে লজ্জা লাগে, লজ্জাতে তারা হয়তো কথাটা বলতে পারে না। হয়তো তাদের কি প্রসেস বলতো, হয়তো কোথাও বেড়াতে গেলে তারা হয়তো লজ্জার জন্য, ওই জন্য মানে শ্যুটটা তোমরা বাইরে থেকে করে আসবে আর ভয়েসটা তোমরা বাড়িতে দেবে। কিভাবে দেবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই চিহ্নতে ক্লিক করলে, এই চিহ্নতে ক্লিক করার পরে দেখো রেকর্ড অপশনে আমাকে ক্লিক করতে হবে। রেকর্ড অপশনে ক্লিক করার পরে এটা ইউজিং দ্য অ্যাপ, এটাতে ক্লিক করলে এবার কিন্তু তুমি যেটা বলতে চাইছো, মানে তোমরা কোথায় বেড়াতে গেলে, ওই জায়গাতে কি কি ঘটলো তোমার জীবনে, মানে কখন, মানে তোমরা ওখান থেকে বাড়ি থেকে বার হলে ওই জায়গাতে কখন পৌঁছালে, কি কি দৃশ্য তুমি দেখাচ্ছ, সবকিছু ভয়েস তুমি এখানে এটাতে ক্লিক করলে সবকিছু ভয়েস তোমার পড়ে যাবে। যেটা তোমার ধরো এই ভিডিওতে আমি কি, এই ভিডিওতে এটা দেখাচ্ছি, সেম প্রসেস। এটাতে ক্লিক করলে হয়তো দেখা গেল যে এই গাইস এখন আমার ক্যাটারিং বয়গুলো পাতা রেডি করছে। সেম প্রসেস, তোমরা হয়তো কোথাও বেড়াতে গেলে তোমরা হয়তো বললে আমি গাইস এই জায়গাতে বেড়াতে এসেছি, জায়গাটা খুব সুন্দর, এরকম ভাবে তোমরা বললে। কারণ হচ্ছে দেখো লোকজন থাকতে গেলে আমরা কথা বলতে পারি না, অনেকটা লজ্জা লাগে, তার জন্য বাড়িতে এসে তোমরা কিন্তু ওই ভয়েসটাও দিতে পারো, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। এটা খুবই একটা সহজ অ্যাপ, যেই অ্যাপের দ্বারাতে তোমরা কিন্তু মানে ভিডিওটা এডিট খুব সুন্দরভাবে করতে পারবে, ঠিক আছে? এবার তোমাদেরকে দেখাচ্ছি যেটা হয়তো স্লো মোশন, তোমাদেরকে স্লো মোশনের অপশনটা আমি তোমাদেরকে দেখাইনি, ফার্স্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার চলো স্লো মোশনের অপশনটা দেখাবো। এটাতে কি হচ্ছে, এটাতে অলরেডি আমার যেগুলো ক্যাটারিং বয়েস গুলো আমার পরিবেশন করছে, ওই মুহূর্তে স্লো মোশন কিছু দিতে হবে। তো চলো এবার টাইমে হালকা স্লো মোশন থাকবে, আবার ফাস্ট থাকবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। হয়তো আমি এতটা চলে গেল। তো এবার আমি এই জায়গাতে কাটার পরে এইটুকুটা আমি স্লো মোশন করলাম, তো চলো এই জায়গাতে আমাকে ক্লিক করতে হবে, সরি ভিডিওটাকে একটু এরকম টানো। এই জায়গাতে যেটা আছে আমি এটা হালকা স্লো মোশন করবো, তোমাদেরকে স্লো মোশনের পদ্ধতিটা আমি দেখাচ্ছি। স্পিড যেটা অপশনটা আছে, স্পিডে ক্লিক করলাম। এবার দেখে স্লো মোশন কোনটা সেটাতে আমাকে ক্লিক করতে হবে। এটা ফার্স্ট, এটা হচ্ছে স্লো মোশন, ঠিক আছে? তো আমার এটা স্লো মোশন হয়ে গেল। তো এইভাবে কিন্তু তোমরা এডিট করবে। তো এডিট করা খুবই সহজ, ঠিক আছে? স্লো মোশন করতে গেলে দেখতে ভালো লাগে। দেখো ওপেন করো এটাকে, দেখো স্লো মোশন, খুবই স্লো মোশনের মধ্যে ভাটটা দিচ্ছে আর কি, ঠিক আছে? এবার দেখা গেলো আমি এই জায়গাটাকে আমি ফাস্ট করে নেবো। তোমাদেরকে ফাস্ট তো অপশনটা তোমাদেরকে ক্লিক করলাম, এটা আমার কিন্তু ফাস্ট হয়ে গেল। তো চলো দেখাচ্ছি আমি তোমাদেরকে। এবার কিন্তু দেখো অনেকটা ফাস্ট হয়ে গেল, মানে খুবই স্পিডের মধ্যে চলে গেল, মানে যাতে যারা ব্লগ দেখছে তাদেরকেও দেখতে ভালো লাগবে, যাতে হয়তো বড় বড় কাজ থাকবে সেটা হয়তো ফাস্ট করে দিলে, ঠিক আছে? তো এই অপশন এরকম করে আবার স্লো মোশন হয়ে যাবে, ফাস্ট হয়ে যাবে। তো এই অপশনটা নতুন আপডেট এসেছে, এটা খুবই একটা অপশন ভালো। তারপরে যেটা ভিডিও লাস্টে যেটা তুমি পাবা, এই অপশনটা পাবা, ঠিক আছে? এই অপশনটাকে তোমাকে ডিলিট করে দিলে তোমাদের আর কোনো প্রবলেম নেই, তোমাদের ভিডিওতে কোনো লোগো আসবে না। লোগো তো এমনিতে অরিজিনালি মানে জেনুইন পদ্ধতিতে লোগো আসবেই না, ঠিক আছে? তো এটা আমার বাদ বাকি পার্টটাকে আমাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? তো বাস আমার এতটুকুটা আমার কাজটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, এবার হচ্ছে আমাকে সেভ বাটনে আমাকে ক্লিক করতে হবে। কাইন মাস্টারে যখন আমি সেভ বাটনে ক্লিক করি তখন কিন্তু আমাকে চার্জের কথা বলে, মানে এত মাসে এত টাকা, এত মাসে এত টাকা, এত বছরে এত টাকা। কিন্তু এটা কোনো প্রবলেম নাই, কিচ্ছু তোমাদেরকে দিতে হবে না, সেটা তোমাদেরকে আমি সেভ করে দেখাচ্ছি। দেখো তীর চিহ্ন যেটা অপশনটা দেওয়া আছে, এই তীর চিহ্ন অপশনে আমাকে ক্লিক করতে হবে। এই তীর চিহ্ন অপশনে ক্লিক করার পরে
এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পরে কিন্তু অলরেডি আমার ভিডিওটা সেভ হতে লাগলো। ঠিক আছে, তোমাদের কোনো এখানে প্রবলেম নাই, তোমাদের কিচ্ছু প্রবলেম নাই। তোমরা ভিডিও এখানে আরামসে এডিট করো, ভালোভাবে সেভ করবে, তোমাদের মানে র্যাঙ্কও বাড়বে। যে কোনো জিনিস তুমি এখানে সবকিছু এফেক্ট পাবা, যে এফেক্টগুলো তোমাদের পছন্দের এফেক্ট, সেই এফেক্টগুলো এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এই জায়গা থেকে তোমাদের ভিডিও এডিট করা খুবই সহজ একটা পদ্ধতি অ্যাপ, যে অ্যাপ থেকে তোমরা ভিডিও এডিট খুব সহজের মধ্যেই পারবে। কোনো প্রবলেম নেই, তোমাদের কোনো চার্জ দিতে হবে না, কোনো তোমাদের লোগো আসবে না, যেই লোগোতে হয়তো অন্য অ্যাপ থেকে আমাদের অনেকটা ডিস্টার্ব করে। লোগো এলে একটা কথা কি, ভিডিওতে লোগো যদি থাকে তাহলে কিন্তু একটা কেমন দেখায়। আর এই অ্যাপ থেকে তুমি যদি ভিডিও এডিট করো তাহলে তোমাদের কোনো প্রবলেম নাই, তোমাদের কোনো লোগো আসবে না, তোমরা মানে বুক ফুলিয়ে ভিডিওটা এডিট করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো আমি জানি না। যদি তোমার আমার ভিডিও দেখে তোমরা কিছুটা হলো মানে শিখতে পেরেছো, কি হয়তো কিছুটা হলো বুঝতে পেরেছো, তাহলে প্লিজ একটা কমেন্ট করবে আমার ভিডিও দেখে তোমরা কতটা, আমার ভিডিও দেখে তোমাদের কতটা উপকার এসেছে। ঠিক আছে, তো আজকের মতন ভিডিওটা এতটাই। যারা, আমি লাস্টেও একটা কথা বলছি, যারা ভিডিওটা কেটে 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 দেখেছো তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা একটু তোমরা মন দিয়ে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে আমি কি বলতে চেয়েছি এই ভিডিওতে, কি প্রসেসে তোমাদেরকে দেখালাম এই ভিডিওর এডিটটা। ঠিক আছে, আশা করছি তোমরাও বুঝতে পারবে, তোমরাও এই ভিডিও থেকে এডিট করতে পারবে, যেমন কাইনোস্টা থেকে করছো ঠিক এরকম পদ্ধতিতেও পারবে। ঠিক আছে, তো আজকের মতন ভিডিওটা এতটাই। আবার খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন একটা ভিডিও আমি আনছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।